আজকে জাতীয় সাংস্কৃতিক পার্টির মত বিনিময় সভায় আগত আমার প্রিয় সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে একসাথে হয়েছি, কথা আপনারাই বলবেন, আমি শুধু একটু অল্প কিছু কথা বলে শেষ করছি। আপনাদের মনের কথাগুলো আশা করি আপনারা বলবেন এবং আমাদের আজকের প্রধান অতিথি জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের, উনি আমার ধারণা যে আপনাদের সবগুলো কথা শুনে ওনার সুচিন্তিত মতামত দেবেন, দিক নির্দেশনা দেবেন। এরপর থেকে আজকের পর থেকে আমাদের সাংস্কৃতিক পার্টি চলা কেমন হবে, আমাদের আগামী দিনগুলো আমরা কীভাবে কাটাতে চাই বা কীভাবে কাটাতে পারি সেগুলো নিয়ে উনি কথা বলবেন আমার ধারণা। আর এমনিতে আমাদের এখানে আজকে প্রধান অতিথি এসছেন, আমাদের কথাগুলো আপনি শুনবেন, সেটা আমরা ধারণা করছি। মঞ্চে আমাদের অনেকে উপবিষ্ট আছেন, অনেকে আছে। আমাদের প্রেসিডেন্ট মেম্বার জনাব রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডেন্ট মেম্বার জনাব ইকবাল হোসেন তাপস এবং অন্যান্য যারা আছেন, আমাদের উপদেষ্টা আছেন, ভাইস চেয়ারম্যান আছেন, অনেক সবগুলো নাম আর বলছি না, এমনি অলরেডি দেরি হয়েছে। তো সবাইকে আমি আমার তরফ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের দিনটা আমরা এসে কথা যে বলবো, কথা বলার মতো অতটুকু মন মানসিকতা ওরকম ভালো নেই, কারণ আমরা কেউ ভালো নেই, দেশের মানুষ ভালো নেই, আমরা সাংস্কৃতিক কর্মীরা তো আরও খারাপ অবস্থায় আছি। আমাদের এই যে আমরা একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, তারপরে আমরা আশা করেছিলাম যে আমাদের ভালো কিছু হবে, চেঞ্জের পরে ভালো হবে। এবং আমরা কি বলবো, সারা দেশের লোক যাদেরকে আমরা একদম বুকে জড়িয়ে ধরেছিলাম, যাদের উপর আস্থা রেখেছিলাম, তারা কিন্তু আমাদের আস্থার জায়গাটা রাখতে পারলেন না বা এই পর্যন্ত পারেননি। আপনার কি আমার সাথে একমত? এবং এই যে তারা যে আমাদেরকে নিজের আস্থায় রাখলেন না, আমরা তার উপর আস্থা রাখতে পারলাম না, সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমি মনে করি তাদের জন্য, কিন্তু তারা হয়তো বুঝতে পারছেন না। তারা যেটা করলেন, আমাদের সবাইকে একসাথে না নিয়ে তারা বিভিন্নভাবে অন্যান্য দলের লোককে তারা দেখা যাচ্ছে যে অত্যাচার শুরু করলেন। তাদেরকে বিভিন্ন নামে বিভিন্নভাবে তাদেরকে ওই ফ্যাসিস্ট বা ফ্যাসিস্টের দোসর এসব বলে বলে ওনারা সবাইকে আলাদা করলেন। সেখানে আমাদের শিল্পী সমাজ কেউ বাদ গেল না। আমাদের শিল্পী, কণ্ঠশিল্পী, অন্যান্য নৃত্যশিল্পী, অভিনেতা, অভিনেত্রী, লেখক, লেখিকা, সাহিত্যিক, কাউকে ওনারা বাদ দিলেন না। সবাইকেই ওনারা অত্যাচার করা শুরু করলেন। ওনারা বিভিন্নভাবে তাদেরকে হ্যারাস করছেন, অনেককে জেলে নিয়ে যাচ্ছেন, আর অন্যরা অনেকে ভয় আছে যে কীভাবে আমরা বাঁচবো, আমাদেরকেও জেলে নেবে কিনা, যখন এত ভালোদেরকে নিয়ে গেল আমাদেরকেও হয়তো নিয়ে যাবে। আর বিশেষ করে যেটা হয়েছে যে আমরা এই পট পরিবর্তনের পরে শিল্পীদের, দেশের মানুষ বেশ খারাপ আছে, কিন্তু আমার মনে হয় আমাদের শিল্পীরা আরও খারাপ আছে সবাই, কারণ তাদের কোনো কাজ নেই। খেলাধুলাতেও কেউ খেলতেও পারছে না, তাদেরও সেখানে আয় নাই। আর যারা এই যে গান করেন, যারা অভিনয় করেন, যারা অন্যান্য লেখনী দিয়ে যারা আমাদেরকে সবসময় উজ্জীবিত করেছেন, তারাও কেউ ভালো নেই, তাদেরও কাজ নেই। এই যে কাজগুলো নেই, এফেক্টেড তো হচ্ছে আমরা শিল্পীরা হচ্ছি, কিন্তু আমাদের কি কোনো সময় কোনো ভূমিকা ছিল না? আমরা তো প্রথম থেকেই এই বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে আমাদের শিল্পী সমাজের বিশাল অবদান রয়েছে, আপনারা সবাই জানেন। জাস্ট আমাকে আর মনে করাতে হবে না, তবু এইটুকু বললাম। আর যে কোনো আন্দোলন, যে কোনো সংগ্রামে সব সময় শিল্পী সমাজ সামনে এগিয়ে গেছে। এবং আমরা যখন সাংস্কৃতিক কর্মীরা যখন জয়েন করেছি, তখনই সেই আন্দোলন সফল হয়েছে বা সেই আন্দোলনটা বেগবান হয়েছে। কিন্তু আমরা কোনো সময় কিন্তু আমাদের প্রাপ্য সম্মানটা পাইনি, কোথাও না।
রাষ্ট্রের থেকে না, সমাজের থেকে না, কোনোখানে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা সব কাজ করছি বা তাদের যখন লাগছে তখন আমরা যাচ্ছি, কিন্তু আমাদেরকে পরবর্তীতে আর মূল্যায়ন করা হয় না। বিশেষ করে আমি সবসময় দেখেছি সব সরকারের সময় দেখা যায় আমাদের মানে যারা শিল্পী কোটায় যারা আছেন তাদের মানে কোনোখানে বাজেট বাড়ে না। তার জন্য আমি এর মধ্যে একটু বলি, আমি যখন সংসদে ছিলাম 2 বছর ছিলাম আমি, তার মধ্যে কিন্তু তখন আমি বাজেটে আমি শিল্পীদের জন্য বলেছিলাম যে তাদের জন্য কিছু টাকা বাড়ালেই তারা আরেকটু ভালোভাবে থাকতে পারে। তো যাই হোক, এখন সবসময় দেখা যাচ্ছে যে তারা নিগৃহীত হচ্ছে, সেটা সব সময়। এটা মানে তাদেরকে নিচু করে দেখা হচ্ছে, সমাজেও দেখা হচ্ছে অনেক সময় অন্যভাবে। কিন্তু সবাই কিন্তু তাদের মানে সবাই যে একরকম তা নয়, তারপরেও ম্যাক্সিমাম লোকজন দেখা যাচ্ছে যে শিল্পীদেরকে কোনো মানে এখন যেমন যেটা শুরু হয়েছে যে কোথাও কোনো প্রোগ্রাম হচ্ছে না, প্রোগ্রাম করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, ধরেও নিয়ে যাচ্ছে, মারও দিচ্ছে। তো এটা কি মানে এইভাবে অনিয়ম, অত্যাচার, অবিচার এগুলো যে চলছে, এটার দায় কার? এই দায় তো আমাদের এখন অন্তর্বর্তীকালীন সরকার যে আছেন ওনাদেরই দায়। কিন্তু ওনারা কি এই দায়টা এড়াতে পারবেন? আমরা যদি এভাবেই অত্যাচারিত হতে থাকি, আপনারা যদি এভাবে অত্যাচারিত হতে থাকেন, তাহলে সামনের দিনগুলো কি আমরা কি আমাদের বাংলাদেশের সংস্কৃতি হারিয়ে ফেলবো? আমাদের এখন তো আমাদেরকে কি করা হচ্ছে যে কোথাও কোনো অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন, আমি আর নাম করে না বলি, অনেকগুলো আছে, এবং আমার সাথে এতক্ষণ যারা ছিলেন কথা বলছিলেন, প্রত্যেকে যার যার এলাকায় নিগৃহীত হচ্ছে। অনেককে করতেই দিচ্ছে না, অনেককে যদিও বা হয়তো একটা প্রোগ্রামে গেছে দেখেছে, তাকে গানটা করতে দিচ্ছে না বা তাকে কথা বলতে দিচ্ছে না। এই জিনিসগুলো আমরা কতদিন সহ্য করতে পারবো, কতদিন আমরা আমাদের সহ্য শক্তি থাকবে বলতে পারি না। তবে আমি মনে করি যে আপনারা সবাই যদি ঠিক থাকেন, আমরা এই অন্ধকারকে সরাতে পারবো কি বলেন তো? আমরা এই অন্ধকারকে সরিয়ে আমরা আলোর দিকে যেতে পারবো, এবং আমরা সবসময় আলোকিত মানুষ তৈরি করি। আমরা নিজেরাও আলোকিত, এবং আমরা জোর দিয়ে বলতে পারি, আমি আমার নিজস্ব কথাই আমি বলি যে আমরা কিন্তু মানুষকে আলোকিত করতে পারি। এই সমাজে সাংস্কৃতিক কর্মীরা না থাকলে, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা না থাকলে, আমাদের এই শিল্প সাহিত্য যা কিছু আছে এগুলো না থাকলে আমরা কি মানুষ হিসাবে নিজেদেরকে গড়তে পারবো? আমাদের সব কিছুর মধ্যে সবটাই তো আমাদের বাংলাদেশ কালচারের মধ্যে আসে, বাংলাদেশের সংস্কৃতির মধ্যে সব কিছু আসে। আমাদের হাঁটা চলা, কথাবার্তা, খাওয়া দাওয়া, পোশাক আশাক সব কিছু আমাদের বাংলাদেশের সংস্কৃতির কারণে আমরা এরকমভাবে চলি। কিন্তু এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। এখন যখন আমরা পাচ্ছি, অসুবিধা আছে, কিন্তু আমি মনে করি যে একবার বললাম বোধহয় যে অন্ধকার কেটে যাবে। আমি মনে করি যে অন্ধকার কেটে যাবে, আমরা আলোর দিকে যেতে পারবো। এবং সেখানে আমার মনে হয় আমার এই যে প্রিয় সদস্যরা যারা আছেন, অনেকে হয়তো আসতে পারেনি, ওই সেন্ট্রাল কমিটির মিটিং তো, তারপরেও মানে ঢাকার বাইরে যারা অনেকে ফোন করেছেন, ওনারা আসতে পারছেন না, সেটা আসতে পারেননি। কিন্তু যারা আছেন তারা হয়তো তাদেরকে বলবেন যে আমরা একসাথে থাকতে চাই, আমরা একসাথে ভালোভাবে থাকতে চাই, আমরা দেশের সেবা করতে চাই, মানুষের সেবা করতে চাই, এবং জাতীয় পার্টির সেবা করতে চাই। আমরা জাতীয় পার্টির একটা সংগঠন, আমরা জাতীয় পার্টিকে হাইলাইট করতে পারি, আমাদের মাধ্যমে অনেক কিছু হতে পারে। হয়তো আমাদেরকে প্রপারলি যদি গাইড করা হয়, আর যদি আমরা যে কাজটা করতে চাই সে কাজটা করতে দেওয়া হয়। এর মধ্যে আরেকটু কথা বলে ফেলি, যেটা বিভিন্ন জেলায় সবসময় দেখা যায় যে তারা যে কোনো অনুষ্ঠান করছে কিন্তু সাংস্কৃতিক পার্টিকে ডাক দেয় না। ইভেন অনেক সময় ভাড়া করেও নিয়ে আসে অন্য লোককে। কিন্তু আমাদের যে একটা সাংস্কৃতিক পার্টি আছে, তারা যে কি করতে পারে সেটা তো মানে তারা দেখা উচিত আর কি। তবে সবার কথা বলছি না, অনেক জায়গায় তাদেরকে খুব ভালো দেওয়া হয়। যেমন আমাদের যে বরিশাল থেকে সবসময় ওখানকার যে তাপস সাহেব আছেন, উনি দেখেন, ওরাও আমাকে বলে বিভিন্ন জায়গায় আছে, অনেক জায়গায় দেখে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় তাদেরকে কোনো পাত্তাই দিতে চায় না। এটা খুব দুঃখজনক। আমার মনে হয় আমাদের চেয়ারম্যান সাহেব আজকে আছেন, উনি এগুলো নিয়ে কথা বলতে পারবেন। আর আমরা এতটুকুই আপনাদের কাছে বলা। তবে আমরা সবাই মিলে ভালো থাকতে চাই,
এবং ভালো থাকতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকতে পারবো, ভালোর দিকে যাব। আমাদের আসলে ইচ্ছা শক্তি, সাহস এবং মনোবল যদি দৃঢ় থাকে, আমরা যদি সবাই একভাবে চলতে পারি, এক শক্তিতে শক্তিমান হতে পারি বা বলিয়ান হতে পারি, তাহলে আমার মনে হয় আমরা এগিয়ে যেতে পারবো। আমাদেরকে কোনো বাধাই কোনো আমরা বাধার কারণে আমরা হয়তো আর আটকাবো না। যদি সবাই একসাথে চলতে পারি, একরকমভাবেই এক ধরনের মনোভাবনা মনোবাসনা থাকে, তাহলে মনে হয় যে আমরা ভালোই থাকতে পারবো। তো সবাইকে ধন্যবাদ এই যে এখানে আসার জন্য। এবং আমার প্রত্যেকে আমার প্রিয় মানুষগুলি আজকে এসেছেন। অনেকে আরও কিছু প্রিয় মানুষ তারা আসেননি, কিন্তু তারপরে আমি যাদেরকে দেখেছি তাদেরকে দেখে আমি খুবই খুশি হয়েছি। আমার মন একদম ভরে গেছে। আমার বলতে গেলে চোখে পানি চলে আসছে যে সবাই ভালোভাবে এসছেন। এবং আমাদের এখানে এই যে এতক্ষণ ধরে আমরা একসাথে হাসাহাসি করলাম, গল্প করলাম, এটাও তো আজকের জন্য আমাদের অনেক আনন্দের একটা ব্যাপার হলো। তো সবাই খুব ভালো থাকবেন। আমাদের সাংস্কৃতিক পার্টি জয় হোক। সাংস্কৃতিক পার্টি আমাদের যেন ভালো থাকতে পারে, সবার কাছে দোয়া চাচ্ছি। সাংস্কৃতিক পার্টি, জাতীয় সাংস্কৃতিক পার্টি জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, জিএম কাদের জিন্দাবাদ, আর পল্লী বন্ধু এরশাদ অমর হোক, অমর হোক, অমর হোক। ধন্যবাদ সবাই।